আল্লাহ তাআলা রব্বুল আলামিন 114টি সূরা নাযিল করে। এই 114 নম্বর সূরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলে একটু শুনুন। সূরাতুন নাস মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আল্লাহ রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, কুল ও নবী আপনি বলে দিন, আউযু বি আশ্রয় গ্রহণ চাচ্ছি রব্বিন নাস, প্রতিপালকের মালিকের, মানুষের মালিকের কাছে। রব অর্থ প্রতিপালক, নাস অর্থ মানুষের। হে নবী আপনি বলুন আমি মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, যিনি বিচার দিনের মালিক, ওই মানুষের মালিক যিনি বিচার করবেন হাসরের ময়দান। ইলাহিন নাস, মানুষের মালিক, মানুষের ইলাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং খারাপি থেকে, কুমন্ত্রণা থেকে, শয়তানের খারাপি থেকে, কুমন্ত্রণা থেকে, যিনি গোপনে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের ভিতর পর্যন্ত। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই কুমন্ত্রণাটা মানুষের থেকেও হতে পারে, জিন থেকেও হতে পারে। সেই শয়তানিটা মানুষের থেকেও হতে পারে, জিন থেকেও। যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের কথাও বলছে, মানুষের কথাও কি। যারা কুমন্ত্রণা দেয় গোপনে, শয়তান কুমন্ত্রণা দেয় গোপনে, আত্মগোপন করে মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়, আর মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এরপরে আবার কি করে, যখন মানুষ আল্লাহকে ভুলে যাওয়ার পর আবার আল্লাহর দিকে ফিরতে চায়, আবার কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দিয়ে মানুষকে ফিরিয়ে দেয় এই শয়তান। এবং মানুষের মধ্যে শয়তানরূপী যেগুলো মানুষ, তারা প্রকাশ্যে মানুষকে খারাপের দিকে নিয়ে যায় এবং কুমন্ত্রণা দেয়। বর্তমান অবস্থা খুব খারাপ। আপনি যার ইবাদত করতে আসলেন, যার কালাম করেন, সিজদা করি কার? আমরা কোন ব্যক্তি? কথা বলুন, কোন ব্যক্তি? আল্লাহ। কোরআন তেলাওয়াত করি কার? আল্লাহ। দিক নির্দেশনা কে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দেখিয়ে গিয়েছেন, তাকে অনুসরণ করে আমরা চলছি। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে। আর আপনি শুধু নামাজ পড়বেন, আল্লাহকে নিয়ে যুদ্ধ ঘোষণা করবে। আর আপনি শুধু নামাজ পড়বেন আর আপনার ঈমান যে মজবুত থাকবে, এইটা আপনার ভুল চেতনা এবং ভুল ধারণা এবং ভুল থিওরি। আপনারা শুনেছেন মিডিয়া জগৎ বর্তমান বাউল নামের যে ভাইরাস সমাজের মধ্যে, কি বলতেন, কি সরকার জানি বাউল, হ্যাঁ আবু সরকার, আবু সরকারকে গ্রেফতার করছে বাউল, গান গায়। উনি
যে কথাগুলো বলছে না বলে তো বুঝবেন না, মোবাইলে সার্চ দিলে পাবেন হুবহু যে কথাগুলো বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখিয়ে উনি এই আবুল সরকার বলছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নাউজুবিল্লাহ, যে আল্লাহ যে কথাগুলো বলছে বুয়া মাথা আমি কিছু পাই না। নাউজুবিল্লাহ বলেন না চিন্তা করে, চিন্তা করছেন আল্লাহ যে কথা কইছে বুয়া মাথা আমি পাই না। ভাই একজন মুসলমানের মধ্যে ঈমান থাকতে কখনো এটা মেনে নিতে পারে না। তার যদি পাক্কা ঈমান থাকে তার জীবন দেবে এত বড় কথাকে হজম করতে পারে না। কারণ আটা কথা বলি কোরআনকে নিয়ে কি বলছে দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে, আল্লাহ নাচতে বলছে, মালিকিন নাস, আল্লাহ আবার নাচতে বলছে, ইলাহিন নাস, আল্লাহ আবার নাচতে বলছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আবার নাচতে বলছে, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, আবার নাচতে বলছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলতে শেষে নাচতে বলছে, শুরু থেকে শেষ পর্যন্ত নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন না, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। না শব্দের অর্থ হলো মানুষ। কি ভাই? নাচের অর্থ কি? মানুষ। নাচ শব্দের অর্থ হলো মানুষ, আর এটা নাচতে বলছে, এইটা বলে একটা বাড়ি দেয় আবার একটা নাচ দেয়। আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, এই কোরআন আমার কোরআন, এই কোরআনটা নিয়ে পর্যন্ত ছাড় নাই, আয়াত নিয়া আয়াত তিলাওয়াত করতেছে আর নাচ 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 নাচতে বলছে, নাচ নাচ এমন শব্দ ব্যবহার করছে। আমি তো আপনাদের সামনে দুইটা জিনিস উপস্থাপনা করলাম, এরকমের বহু কথা বলছে। এরপরে তাওহীদি জনতা তার বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ছে তখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যখন মুক্তি করে দেওয়া হয়, ছাড়া হয়, এর পক্ষে আরেকটা দল আছে। কি ষড়যন্ত্র! এখন আমরা সমাজের মানুষের সাথে সঠিকটা বুঝতে চাই না। আমরা মনে করি কি নামাজ রোজা হজ যাকাত করলে সব শেষ। না, রাসূল শুধু নামাজের জন্য পৃথিবীতে আসেন নাই, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পালন করতে হবে। কোরআন তখন আপনি মুমিন হবেন। এক ব্যক্তি সে নামাজ পড়তে পড়তে তার কপালগুলোকে কালো করে ফেলছে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে তার আমল নামা কোনো নাই, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবে। তখন বলবে যে আল্লাহ আমি এত আমল করলাম, এরপরে তো আমার জাহান্নামে যেতে হবে। তখন বলবে তুমি আমল করেছো ঠিক, হকের প্রতি যখন আওয়াজ এসেছে তখন তুমি ঝাঁপিয়ে পড়ো নাই, বাতিলের পক্ষে যখন বিভাগকে তোমাকে ঝাঁপিয়ে পড়ার জন্য বলা হয়েছে তখন ঝাঁপিয়ে তুমি পড়ো নাই, তুমি হককে হক বলো নাই, বাতিলকে বাতিল বলো নাই। সৎ কাজে তুমি আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তুমি সৎ কাজে আদেশ করো নাই এবং অসৎ কাজে নিষেধ করো নাই বিদায় তোমার আজকে জাহান্নাম। মৃত্যু আসবে সবার কাছে, ভ্রান্তি তাতে নাই, আখিরাতের প্রস্তুতি নাও ওহে মুসলিম ভাই। বেআমল অলর জ্বালা শোনো দিয়ে কান, ভোগ বিলাসের বস্তুগুলি হবে রে খান খান।